যারা একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ বারে লিখবেন বাইন্যান্স, BINNANCE, এই বাইন্যান্স লিখে সার্চ করবেন। তাহলে প্রথমেই যে অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটি ইনস্টল করবেন। আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে। এই অ্যাপসটি ইনস্টল হলে আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দেখুন আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেল। এখন আমরা ওপেন করব। ওপেন হওয়ার পরে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এই দুইটা অপশনের মধ্যে নিচে যে এক্সপিরিয়েন্স ইউজার লেখা রয়েছে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। জাস্ট এই অপশনের উপরে একটি ক্লিক করলেই হবে। এখন দেখুন এখানে ইমেইল বা ফোন নাম্বার লেখার একটি অপশন চলে এসেছে। এখানে ফোন নাম্বার দিয়েও করতে পারবেন, তবে আমি সাজেস্ট করব আপনারা সকলে আপনাদের ইমেল আইডি দিয়ে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। ইমেল আইডি বসানো শেষ হলে এখানে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেখুন এখানে ভেরিফিকেশন কোডের একটি অপশন চলে এসেছে। তো আপনি আপনার ইমেইলে চলে যাবেন। যে ইমেলটি বসিয়েছেন সেই ইমেইলে যাওয়ার পরে একটু রিফ্রেশ দিলেই দেখতে পাবেন যে এখানে একটি 6 সংখ্যার একটি কোড নাম্বার পাঠিয়েছে। এই কোড নাম্বারটি কপি করে এই ভেরিফিকেশন কোডের জায়গায় বসিয়ে দিবেন। অটোমেটিকলি নিয়ে নেবে। এবারে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার যেন হয় এবং একটা ক্যাপিটাল লেটার যেন থাকে এবং একটা নাম্বার যেন থাকে। এভাবে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিবেন। এখানে রেফারেল আইডি এটা অপশনাল, আপনি রেফারেল আইডি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমি আমার রেফারেল আইডিটি এখানে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের রেফারেল আইডি না দেন তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। রেফারেল আইডি দেওয়ার পরে আমাদের দেখুন ভেরিফাই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন শুধু অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার অপশন চলে এসেছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। আমাদের কান্ট্রি, আমরা যে দেশের নাগরিক সেই দেশটা এখানে সিলেক্ট করে দিব। আমাদের বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। তো আমরা এখন কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ন্যাশনালিটি চলে এসেছে। আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এবারে লিগ্যাল নেম দিতে হবে। আপনার ফুল নেমটি যেভাবে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টে যেভাবে আপনার নামটা থাকবে ঠিক সেভাবে লিখে দিবেন। এরপরে ফাদার্স নেম, আপনার বাবার নাম বা আপনার পিতার নাম যেভাবে আপনার আইডি কার্ডে থাকবে ঠিক সেভাবে এখানে লিখে দিবেন। এরপরে ডেট অফ বার্থ দিবেন। প্রথমে ইয়ার, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টে যেভাবে থাকবে ঠিক সেভাবে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। এখানে মান্থ দিবেন ইয়ারের পরে, তারপরে ডেটটা দিয়ে দিবেন। এরপরে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখন এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন উপরে বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে এবং এর নিচে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন, তার নিচে আছে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই, তার নিচে লেখা আছে পাসপোর্ট, তার নিচে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স। তো আপনি এখানে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশনটি সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে আপনার ন্যাশনাল আইডি নাম্বার যেটা রয়েছে, আপনার এনআইডি কার্ডে যে আইডি নাম্বার রয়েছে আপনার, সেই আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। অবশ্যই যেন এটা নির্ভুল হয়, বারবার চেক করে যেভাবে আছে ঠিক সেভাবে এখানে বসিয়ে দিবেন। লেখা শেষ হলে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন যে কন্টিনিউ লেখা রয়েছে। এই কন্টিনিউ লেখার উপরে ক্লিক করে দিবেন। দেখুন আমাদের সাবমিট ভেরিফিকেশন চলে এসেছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটি
আমাদের ডকুমেন্ট নিয়ে নিয়েছে। এখন আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। এজন্য আপনি কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম আসবে, আপনার ক্যামেরা শো করবে। এখানে আপনার Nod your head. ফেসটি শো করতে হবে। ওনারা বলছে আমার মাথাটাকে একটু নিচে করতে, আমি মাথাটা নিচু করছি। Good. Blink your eyes. এখন আমার Good. চোখটাকে বন্ধ Shake your করতে head. বলছে, মাথাটা একটু এদিক সেদিক ঘোরাতে বলছে। দেখুন আমাদের ফেসটা ভেরিফাই হয়ে গেল, ফেসটা নিয়ে নিল, ভেরিফিকেশন কমপ্লিটেড আপনারা লেখা দেখতে পাচ্ছেন। এবারে ক্লোজ করে দিব আমি, আরও আমাদের অ্যাকাউন্টে চলে যাব। এই যে গো টু হোম পেজের উপরে আমরা ক্লিক করে দিলাম। দেখুন এখানে লেখা রয়েছে আন্ডার রিভিউ, অর্থাৎ আমাদের এটা রিভিউয়ের আন্ডারে রয়েছে। তারা রিভিউ করে যদি দেখে সবকিছু ঠিক আছে, তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের আইডিটি ভেরিফাই হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু টোটালি ভেরিফাইড হয়ে গেছে। তো এই অ্যাকাউন্টে এখন আমি ডলার বাই করতে পারবো, সেল করতে পারবো, ডলার সেন্ড করতে পারবো, ডলার নিতে পারবো। যে কোনো কাজ এখন আমি অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো, আর কোনো ধরনের প্রবলেম হবে না। যে কোনো পরিমাণে অ্যামাউন্ট আমি এই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করব, কোনো সমস্যা হবে না। তো আশা করি এখন থেকে আপনারা খুব সহজেই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।